ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো কোষে দেখি 3.2। এর আগে এই অধ্যায় থেকে দুটো ভিডিও আমরা আপলোড করেছি। তোমরা যারা দেখোনি ওগুলো দেখে নিও। সেটা আমরা 5-এর 8 পর্যন্ত করে দিয়েছি, ঠিক আছে, দুটো ভিডিওতে। এবার আজকে আমরা 5-এর 9 থেকে শুরু করব, ঠিক আছে, যতদূর হয়। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। চলো 5-এর 9 দেখো, এটাই আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 10 সমান 0, এই সমীকরণটা আছে। এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে ওয়াই বা এক্স সমান একটা সমীকরণ তৈরি করে নিতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই সমান করেছি, তা সেটাই করছি। ওয়াই সমান কত হবে, 10টা দেখি তো মাইনাস সেজন্য প্লাস হয়ে যাবে 10 মাইনাস এক্স, ঠিক আছে। এবারে এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দেবো। এবারে কী লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই, ওটা লিখছি না, তোমরা লিখে নেবে। 1 নম্বর সমীকরণ থেকে পাই কি, এইটা 3টে মান, 3টে বিন্দু আমাদের ধরতে হবে, বলে দিয়েছি আগে, আর বিস্তারিত বলছি না এখানে। 3টে বিন্দু আমরা নেবো, ঠিক আছে। আগের ভিডিওগুলো দেখবে, জানতে পারবে। 3টে ভিডিও মানে 3টে বিন্দু কেন নিতে হবে সব কিছু আগের ভিডিওতে বলে দিয়েছি। 3টে বিন্দু আমরা নেবো এখান থেকে। তাই এক্সের মান যেমন ধরবো ওয়াইয়ের মান হিসাবে আসবে, ঠিক আছে। আমি ধরছি এখানে এক্সের মান 2, তুমি 1, 0 যা কিছু ধরতে পারো, 2। তাহলে ওয়াইয়ের মান কত হবে দেখো, তো 8। এক্সের মান 0 ধরো, ওয়াইয়ের মান তাহলে আসবে 10। এক্সের মান 4 ধরো, ওয়াইয়ের মান আসবে দেখো 6, ঠিক আছে। এইভাবে 3টে বিন্দু আমরা পেয়ে গেলাম। তুমি এখানে এক্সের মান মানে যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে পারো, ধরে মান বার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এইগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে কী কী বিন্দু পেলাম, 2, 8, 0, 10 আর একটা 4, 6, এই বিন্দু পেলাম। কী লিখতে হবে আগের ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র পরিবর্তন কোথায় কোথায় হবে সব কিছু বলে দিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রে কী লিখতে হবে আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কী লিখতে হবে। ওই একই লেখাটা একই, শুধু পরিবর্তন হবে বিন্দুর জায়গায়। আর যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলো থাকে সব কাগজে, সেই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে ধরলে কয় একক করে, সেইটাই শুধু পরিবর্তন হয়, ঠিক আছে। এখানে যত একক ধরবো সেইভাবে লিখে দেবে, বোঝা গেল। লেখাটা কিন্তু মাস্ট, অবশ্যই লেখচিত্র অঙ্কন এবং লেখা লিখতে হবে। তাহলে চলো এবারে লেখচিত্রের অঙ্কন করি। দেখো এটাই হলো আমাদের ছক কাগজ। এই ছক কাগজটা আমি নিজে তৈরি করে নিয়েছি। তোমরা কিনতে পাওয়া যায় সেই ছক কাগজটা, কিনে নেবে ছক কাগজের খাতা, ঠিক আছে। এটা ইয়েতেও তৈরি করে, যাদের কম্পিউটার আছে তারা তোমরা মাইক্রোসফটে গিয়ে এটা তৈরি করে নিতে পারো। এটা টেবিল, এটা একটা টেবিল। সব টেবিলগুলো কি বড় ক্ষেত্র করলে দেখবে চলে আসবে ছক কাগজ। আচ্ছা, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার তাহলে এই যে আমি ছক কাগজ করেছি, এর কোনটা এক্স কোনটা ওয়াই অক্ষ দেবো সেটাও আমি রং দিয়ে মানে আলাদা মোটা অক্ষরে রেখা দিয়ে সেটা আমরা টেনে নিয়েছি। সেজন্য শুধুমাত্র তীরচিহ্নটা দিয়ে নেবো, দিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তীরচিহ্ন দিয়েও আমি করে নিতে পারতাম, করিনি দেখানোর জন্য তোমাদের। তাহলে এইটাই হচ্ছে আমাদের, দেখো এটা আমরা ওয়াই অক্ষ নেবো, এটা এক্স অক্ষ নেবো, ঠিক আছে। আর এই যে ছক কাগজটা আগের ছক কাগজের তুলনায় এই বর্গক্ষেত্রগুলো অনেকটা ছোট, ঠিক আছে। তাই আমি অনেকগুলো ঘর পাবো, মানে এখানে যা আছে বিন্দুগুলো সব ঘর আমি পেয়ে যাব। সেই জন্য এই রকম বর্গক্ষেত্রটা তৈরি করেছি ছোটো ছোটো। এবার দেখো, তাহলে প্রথমে আমি 2, 8 বিন্দুটা স্থাপন করতে চাই। এটা নামকরণ করে দিই এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও আর নিচেরটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। এইটা এখানে ওয়াই ড্যাশ। 2, 8 বিন্দুটা স্থাপন করতে চাই, মানে আমি এখানে কি করছি, প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর 1 একক নিচ্ছি, মানে এখান থেকে 1, এখান থেকে 2 ঠিক আছে। প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 একক। সেইভাবে তোমরা লিখে নেবে, মানে যা ধরছে সেইভাবে লিখতে হবে। তাহলে 1 একক ধরলে তাহলে 2-এর জন্য কত, 2টো ঘর যাবে, তাই 2 এক্স 2 ঘর, আর ওয়াইটা 8 ঘর যাবে। 1, 2, দেখো এই পর্যন্ত 5 ঘর, সবুজ কালি দিয়ে এটা 5 ঘর আমি করে নিয়েছি। এই 5 এই পর্যন্ত 10, তাহলে তার নিচে এই পর্যন্ত 8 ব্যাস।
ঠিক আছে, সুবিধা আর গুনতে হলো না পরপর। এই তোমাদের ছক কাগজে এরকম থাকবে কালার দিয়ে বা একটু মোটা করে রেখা দেওয়া থাকবে 5 ঘর পর্যন্ত 10 ঘর পর্যন্ত, তো দেখে বুঝতে পারবে। তাহলে এই 8 হয়ে গেল, তার মানে এই বিন্দুটা হলো 2 8 বিন্দুটা, ঠিক আছে। এবারে 0 10, এবারে 0 10 x 0 মানে এখানে ওয়াইটা 10, তার মানে উপরে 5 5 10 এখানে, ঠিক আছে। এবার আসি 4 6 x 4 মানে এই পর্যন্ত এটা 4 আর ওয়াইটা 6, এই 5 এই 6 এখানে, ঠিক আছে। এই 3টে বিন্দু হলো, এই 3টে বিন্দু যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের লেখচিত্র চলে আসবে। দেখবে তোমার লেখচিত্র ঠিক হয়েছে না হচ্ছে তুমি এখান থেকে বুঝতে পারবে। যদি 3টে বিন্দু একই রেখায় থাকে তাহলে বলবো ঠিক হয়েছে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আমার লেখচিত্রটা ঠিক হয়েছে, মানে বিন্দুটা নেওয়া 3টে ঠিক হয়েছে, মানে লেখচিত্র অঙ্কন হয়ে যাবে। এবারে এইটা এইভাবে তোমরা বসিয়ে করবে, বেশ একটু বাড়িয়ে দিতে হবে, বেশ হয়ে গেল। এটাই হয়ে গেল লেখচিত্র। মানে লেখচিত্রটা কী হলো, একটা সরলরেখা, সরলরেখাই তো হবে। এর বিন্দুগুলো নামকরণ করে দাও। এইটা হচ্ছে 2 8, ও না ভুল হলো, এটা 0 0 10 আর 2 8টা এটা, এটা 2 8, এটা 4 6, ঠিক আছে। বেশ এবারে এই রেখাটার একটা নামকরণ দিয়ে দিতে পারো, দিয়ে দিতে হবে আর কি তোমাদের, এ বি বা সিডি যা খুশি, এক্স ওয়াই বাদে নামকরণ করে দেবে এখান থেকে, এটা বি দিয়ে দিলে, ঠিক আছে। আমি আর করছি না, দিয়ে দেবে। তারপর লেখাটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ওইটা লিখে নেবে। বুঝে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী অঙ্কটা দেখি। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, দেখো ওয়াই সমান দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কিছু করতে হবে না, শুধু সমীকরণটার নামকরণ একটা করে দেবো। তারপর 1 নম্বর সমীকরণতে পাই বলে এইটা লিখব, এটা 2 আর 3টে, ঠিক আছে। 3টে বিন্দু আমরা বক্স কেটেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, জানতে এটা, ঠিক আছে। এবার দেখো মানগুলো আমরা নেব, কত এক্সের মান যেমন নেবো ওয়াইয়ের মান সেইভাবে আসবে। আমি এক্সের মান 0 নিচ্ছি, 0, ওয়াইয়ের মান কত আসবে 3 চলে -3, ঠিক আছে, -3, 0 থেকে শুরু করছি। আমি যদি এক্সের মান 1 নিই, ওয়াইয়ের মান কত আসবে, দেখো 5 থেকে 3 বের করলে 2, সেটাও নেওয়া যায়, একটু দূরত্ব বজায় রেখে নিচ্ছি, কেননা সেটা হলে সুবিধা হবে, না তো কাছাকাছি বিন্দুগুলো হয়ে যাবে আর কি, সেই জন্য বেশি মান নিচ্ছি। এক্সের মান আমি ধরো 2 নিলাম, 2 নিচ্ছি, ঠিক আছে। এক্সের মান 2, 1 না নিয়ে 2 নিচ্ছি, 2 নিলে কত আসবে, কারণ তার 5 দোকানে 10, 10 থেকে 3 বিয়োগ মানে কত 7 হলো। এবারে আমি এক্সের মান -2 নিচ্ছি, ঠিক আছে। -2 নিলে কত হবে দেখো, আর এটা অনেকটা হয়ে যাবে 13 ঘর ওয়াইয়ের মানটা, 13 ঘর আমার ওখানে চলে আসবে, ঠিক আছে 13 ঘর। তাহলে এক্সের মান আমি -2 নিচ্ছি, ঠিক আছে, -2 বা -10 আর 3 -13, ঠিক আছে। এই তিনটে আমি বিন্দু, তার 3টে বিন্দু কী কী পেলাম, 0 -3, একটা 2 7, -2 -13, আর এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। চলো দেখো আমরা ওই ছক কাগজেই করব, ঠিক আছে, হয়ে যাবে আমাদের। দেখো কোথায় পরে দেখি 2 বিন্দুগুলো 0 -3, 0 আর ওয়াইটা -3 মানে নিচের দিকে আসবে, 1 2 3 এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 7, এক্সের মান 2 এই পর্যন্ত, 7 মানে এই 5 6 7 এখানে। তারপর হচ্ছে -2 -13, -2 মানে এইদিকে -13, তার মানে হচ্ছে এই 5 এই 10 11 12 13, এই 13, দেখো এই হচ্ছে 13। আচ্ছা এটা আমাদের হলো না তো, 3টে বিন্দু 3 দিকে হয়ে যাচ্ছে, বিন্দুটাকে ঠিক নেওয়া হলো। দেখো 2 7 2 2 7 0 এটা -3 তো, 0 হলে -3, হ্যাঁ ঠিক আছে, দেখে নেওয়া যাবে আরেকবার সমীকরণটা। না এটা আমাদের ভুল হয়ে গেছে, 2 7টা তো ধনাত্মক আছে, তাই তো, এটা নিচে হবে না উপরের দিকে যাবে, তো এটাই ভুল হয়ে গেছে, সেই জন্য হচ্ছে না, ঠিক আছে। দেখো
ভুলটা হয়ে একটা সুবিধা হয়েছে তোমাদের, যে 3টে বিন্দু দেখেছো একই লাইনে না হলে তুমি বুঝতে পারবে আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা 2 7 আমাদের স্থানাঙ্ক বসানোটা ভুল হয়েছে, 2x মানে 2 মানে ধনাত্মক, ধনাত্মক মানে প্রথম পাতেই হবে, তাই তো, সব এক্স ধনাত্মক ওয়াই ধনাত্মক মানে প্রথম পাতে, সেটা আমাদের এই পাতে করে দিয়েছি, তাই ভুল হচ্ছে। তাহলে এটা হবে দেখো 2 7 মানে এখানে, ঠিক আছে। দেখো এবার আমরা এই 3টে বিন্দু, ঠিক আছে দেখো 2 5 7, ব্যাস। এবার আমরা দেখি 3টে একই রেখা আছে কি না। 3টে বিন্দু দেখো একই রেখায় পড়বে, তবে তো হবে। লেখচিত্রটা একই রেখায় আছে, ঠিক আছে। এবার আমরা একবার দেখে নেব এইভাবে প্রতিটা বিন্দু, আর একটু সরবে, বেশ। টেনে দিলাম, ঠিক আছে। এদিকে জায়গা নিবলে হলো না, ব্যাস। এইটা হচ্ছে তোমাদের একটা রেখা হয়ে গেল, বোঝা গেল এইটা। এবার বিন্দুগুলো আমরা, এই বিন্দুটা হচ্ছে 2 7, আর এটা হচ্ছে 0 -3, আর এইটা কত -2 -13, ঠিক আছে। এটা এখানে আজ স্কেলটা ছোটো বলে বেঁকে গেল, বড় স্কেল নিলে সুবিধা হতো। যাই হোক, তাহলে এইটাই হয়ে গেল তোমাদের লেখচিত্র। লেখচিত্রটার নামকরণ বা সরলরেখাটার নামকরণ একটা দিয়ে দেবে, এবি বা সিডি, যাই হোক, ঠিক আছে। এটাই বুঝা গেল। আমাদের ওই ভুলটা হয়েছিল বলে আমরা ভুল করে স্থানাঙ্কটা এখানে করেছি, মানে 2 7 তো প্রথম পাতে হবে, বুঝা গেছে। এইটা দেখো 11 দেয় কী আছে, ওয়াই সমান 0। ওয়াই সমান 0 কার সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ, সেজন্য এটা আর করছি না। লেখচিত্রটা কী হবে, এক্স অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষের উপরে একটা লাইন টেনে দেবে, বলবে লেখচিত্র, এই সমীকরণের লেখচিত্র হবে এক্স অক্ষ, ঠিক আছে। এই যে ছক কাগজটা দেখতে পাচ্ছ, ওয়াই সমান 0 হচ্ছে তোমাদের এক্স অক্ষের সমীকরণ। এই যে ছক কাগজটা বলে দেবে যে নীল লেখচিত্রটা হলো এক্স অক্ষ। ওয়াই সমান 0 কোথায় হয়, ওয়াই সমান 0, ওয়াই সমান 0 এক্স অক্ষের উপরে প্রতিটা বিন্দু ওয়াই সমান 0, আর ওয়াই অক্ষের উপরে প্রতিটা বিন্দু এক্স সমান 0, ঠিক আছে, এক্স সমান 0। সেই জন্য তাহলে ওয়াই সমান 0 কার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, বুঝে গেল। এটা তাহলে কী করবে, এটা ওই 3টে বিন্দু এখানে নিতে পারো, নিলেই দেখবে একই যে আচ্ছা, এখানে তো একটু বলে দিই তোমাদের। 3টে বিন্দু নিয়ে ওই আগের মতো করে করতে চাইলে 3টে বিন্দু এখান থেকে নিতে পারো, এইভাবে 1 নম্বর সমীকরণ লিখে দেবে, 3টে বিন্দু নিয়ে নেবে। আমরা জানি তো একশো সমীকরণ হবে, সেটা কী করে হচ্ছে দেখে না। এখানে তোমরা ওয়াই সমান 0, সর্বদা ওয়াইটা 0 হবে, তাহলে এক্সট্রা যে কোনো মান বসাতে পারি। এক্সট্রা আমি 2 নিলাম, ওয়াই 0, এক্সট্রা 4 নিলাম, ওয়াই 0, এক্সট্রা 6 নিলাম, ওয়াই 0। তুমি যে কোনো মান নিতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক। এই দেখো 2 0, তাহলে 3টে বিন্দু কী হলো, 2 0, 4 0 আর 6 0। 3টে বিন্দু এখানে বসাও, দেখো লেখচিত্রতে বসালে কী আসবে, দেখো 2 0, 2 মানে 2 0 সব এদিকে আসবে, এখানে 2 0 বিন্দুটা হবে, তারপর এই 4 এখানে 4 0, তারপর এই 6 এখানে 6 0। দেখো প্রত্যেকটা এক্স অক্ষের উপর 3টে বিন্দু যোগ করলে এক্স অক্ষ হয়ে যাবে, ঠিক আছে। এক্স অক্ষের উপরেই থাকবে সরলরেখাটা, বুঝে গেল। আর এটা বলে দিলাম, ঠিক আছে। এটা তোমরা লিখে তাহলে করে নিও। লেখাটা ওই সেম থাকবে, এই যেমন বিন্দুগুলো আছে বিন্দুগুলো জায়গা হবে, আর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এখানে এই 1 একক করে নিয়েছো সেটাই বলে দেবে, ওইটুকু জায়গা চেঞ্জ, বাদ বাকি সব একই লেখা হবে, ঠিক আছে। এবার দেখো 6-এর 1-এরটা কী বলেছে। 6-এর 1-এরটা তোমাদের বলেছে, এগুলো সব লেখা অঙ্ক আছে, নিচে বক্তব্যগুলো রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। তার মানে এখানে দুটো করে সমীকরণ আসবে, এতক্ষণ আমরা একটা করে সমীকরণ করেছিলাম, এবার দুটো করে সমীকরণ আসবে। আর চলো আসি, ওই দুটোই থাকবে এক্স আর ওয়াই, সেই সহ সমীকরণ বলেছে, মানে একটার সঙ্গে আরেকটা সহ সমীকরণ বলে দুটোকে। সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে, মানে দুটো সমীকরণ তাহলে দুটো লেখচিত্র পাবো, করে সমাধান করার অর্থ হচ্ছে কি, ওই লেখচিত্র দুটো যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা আমাদের বার করতে হবে, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমাদের কি বলেছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। তাহলে বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের আকারে নির্ণয় করো, লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো।
তাহলে আমাদের আগে এই দুটো বয়স ধরে নিতে হবে, বর্তমান রয়তের বয়স কত আর রয়তের মামার বয়স কত সেটা ধরে নিই। ঠিক আছে, এক্স আর ওয়াই ধরে নেবো। এটা আমরা ধরে নিলাম বর্তমান রয়তের বয়স ও তার মামার বয়স যথাক্রমে এক্স বছর ওয়াই বছর, মানে রয়তের বয়স ধরে নিয়েছি এক্স বছর বর্তমানে, তার মামার বয়স বর্তমানে ওয়াই বছর। তাহলে প্রথম শর্তানুসারে শর্তানুসারে কী বলেছে? বলেছে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, তার মানে রজতের মামার বয়স তো ওয়াই বছর, সেটা থেকে রজতের বয়স বিয়োগ দিলে তাহলে 16 বছর হবে। 16 বছরের তো বড়, এর থেকে ও 16 বছরের বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে 16 হবে, এটা সমান 16। এই একটা সমীকরণ পেলাম। এবার দ্বিতীয় শর্তানুসারে কী বলেছে? বলেছে 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। 8 বছর পরে, 8 বছর পরে রজতের বয়স কত হবে? বর্তমানে তো এক্স বছর, 8 বছরের রজতের বয়স হবে এক্স প্লাস 8, আর তার মামার বয়স হবে ওয়াই প্লাস 8 বছর। ঠিক আছে, 8 বছর পরে বয়স হবে ওয়াই প্লাস 8 বছর। তাহলে বলছি 8 বছর পরে তার মামার বয়সটা, তার মানে ওয়াই প্লাস 8 মামার বয়স, তার বয়সের দ্বিগুণ ওয়াই প্লাস 8, এটা সমান কত হবে? তার বয়সটা হবে কত? 8 বছর পরে এক্স প্লাস 8, তার বয়সের দ্বিগুণ হবে সেটা, তার মানে এটার সঙ্গে 2 গুণ 2। ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস 8 সমান 2 ইন্টু এক্স প্লাস 8 হলো। এবারে এই দুটো সমীকরণ থেকে আমরা দুটো লেখচিত্র অঙ্কন করব। দেখো এটা একটু সরল করে নিই। দুটো থেকে এইটাকে একটু সরল করে নিই। কী আসছে? ওয়াই সমান আসবে 16 প্লাস এক্স, আর এইটা থেকে আসবে, এখান থেকে করছে আমরা দেখি, এই দুটো সমীকরণ আমরা পেলাম। দেখো এবারে এই যে দুটো সমীকরণ থেকে এইটা একটা 1 নম্বর সমীকরণ দেবো, মানে ওইখানেই করে প্রথম শর্তানুসারে যেখানে লিখেছিলে এইটা, সেখানে এটা করে নেবে। ঠিক আছে, আমি এটা তোমাদের আলাদা করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ওখানেই করে নেবে। তাই এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে তার। আর এইটা আমরা একটু সরল করে নিই। এটা সমান আসবে ওয়াই প্লাস 8 2x প্লাস 16, মানে এইটা ওপারে চলে গেলে তাহলে এটা আসবে ওয়াই সমান 2x প্লাস 8, 8টা ওপরে চলে গেলে। ঠিক আছে, 2x প্লাস 8, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলে। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। এবার 1 নম্বর সমীকরণ থেকে 3টে বিন্দু আমাদের দরকার, আর 2 নম্বর সমীকরণ থেকেও 3টে বিন্দু আমরা নেবো। চলো আমরা নিয়ে নিই দেখি। দেখো এবারে এই দুটো সমীকরণ থেকে আমরা কি কি বিন্দু পাবো সেগুলো আমরা এখানে করে নিচ্ছি। তোমরা ওই 1 নম্বর সমীকরণে পাই বলে লিখবে, 2 নম্বর সমীকরণে এটা পাই, এটা লিখে নেবে। ঠিক আছে, আমি এখানে এইভাবে তোমাদের দেখিয়ে দিই। দেখো তাহলে কী কী সমীকরণ? আমি এখানে এক্সের মাইনাস মান নেবো, তবে 16 থেকে কমবে। তাহলে আমি না হলে 16টা অনেক ঘর নিতে হবে, সেই জন্য আমি 16 থেকে কমানোর জন্য এক্সের মাইনাস মান নিচ্ছি। দেখো আমি নিচ্ছি কি এক্স সমান, এখানে প্রথমে 4 নিলাম, -4, তাহলে ওয়াই সমান কত আসবে? 12। ঠিক আছে, এক্স সমান আমি এখানে -6 নিচ্ছি, তাহলে ওয়াই সমান কত হবে? 10। এক্স সমান আমি নিচ্ছি -8। ঠিক আছে, তাহলে এটা হবে +8। এই বিন্দুগুলো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর বেশি দূরে দূরে হলো না মাইনাস মান নিলে। এইভাবে আমরা দেখে নিয়ে নেব। এবার আসছি এইটা, এক্সের মান কত নিচ্ছি? এখানে 0, দেখো 0 নেবো, নিলে 8 হবে। এক্সের মান 0 নিলাম, এখানেও তুমি ওই মান নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 16 কর যেতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে 0, তাহলে এটা হচ্ছে 8। এক্সের মান এখানে আমি দেখো মাইনাস নেবো, -2 নেবো, -2, তাহলে -4, তাহলে এখানে 4। এক্সের মান আমি যদি 1 নিই, 1 নিতেই পারি। ঠিক আছে, 1 নিলাম, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? দেখো 10 হয়ে যাবে। 10 হলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 3টে বিন্দু। তাহলে এখান থেকে 3টে বিন্দু পাচ্ছি, মানে একটা লেখচিত্র, এখান থেকেও 3টে বিন্দু, একটা লেখচিত্র। চলো আমরা এবারে লেখচিত্রগুলো অঙ্কন করব। এই হচ্ছে আমাদের লেখচিত্র 6 কাগজ। দেখো তাহলে প্রথম বিন্দু আমি কোন 3টে নিচ্ছি? 1 নম্বর সমীকরণ থেকে যে 3টে বিন্দু পেয়েছি সেটা হচ্ছে -4 12, -6 10, -8 8।
ঠিক আছে, এই তিনটে বিন্দু আমরা পেয়েছি। এই তিনটে বিন্দু আমরা স্থাপন করব। দেখো তাহলে -4 12 -4 x -4, তার মানে এখানে 12 ঘর, 12 ঘর y 12 মানে উপরে ধনাত্মক, ঠিক আছে, মানে 10 এই 12 এখানে হলো। এবার -6 এক্সের মান, এই 5 এই 6 y 10 ঘর, ওয়াইটা ডান উপরে 10 ঘর, 5 5 10 এখানে। এবার -8, 8 মানে হচ্ছে তোমার এই 5 6 7 8 এখানে, ঠিক আছে, আর এটা 8, তার মানে এটা 10 যদি হয় তাহলে 1 2 এখানে, ঠিক আছে। দেখো এই তিনটে বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার তিনটে বিন্দু আমরা জুড়ে দেবো, মানে সরলরেখা দিয়ে যোগ করে দেবো, বিন্দু জুড়বো না, যোগ করে দেবো। দেখো এটা একই রেখায় আছে, পড়ে গেল একই রেখায়, তাহলে আমাদের বিন্দু তিনটি ঠিকই আছে, স্থাপন করা ঠিক হয়েছে। তাহলে বিন্দু তিনটে আমরা জুড়ে দিচ্ছি, মানে যোগ করে দিচ্ছি। দেখ এই হচ্ছে আমাদের একটা লেখচিত্র হয়ে গেল। আর বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো কোনটা কত, -4 12, এটা -4 12, এটা -6 10, এটা -8 8, ঠিক আছে। এই তিনটে বিন্দু আমরা দিয়ে লেখচিত্র হয়। এটা এ বি সরলরেখার নামকরণ করে দেবে, আমি নামকরণ করে দিচ্ছি, এটা এ বি হলো, ঠিক আছে। এবার আসছি দ্বিতীয় সমীকরণ থেকে যেটা পাবো সেইটা এখানে স্থাপন করব। দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো কী ছিল, দ্বিতীয় সমীকরণে এই বিন্দুগুলো ছিল, দেখো 0 8, প্রথমে 0 x ওয়াইটা 8 উপরের দিকে, 5 এখানে 8, তারপর হচ্ছে -2 4, -2 বাঁ দিকে -2 হলো 4 উপরে এখানে। এবারে 1 10 1 একশো ধনাত্মক 1, এদিকে 10 ঘর, এবারে ওয়াইটা উপরে 10 মানে এখানে, ঠিক আছে। এবার এই তিনটে বিন্দু আমরা যোগ করে দিচ্ছি। এবার দেখো যোগ করে কিন্তু বাড়িয়ে দিতে হবে, এখানে শুধু ওই আগের সরলরেখাটা এক জায়গায় রেখেছিলাম, এটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে দেখবে দুটো যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে স্থানাঙ্ক, এটাকে বাড়াতে হবে, ওটাকেও বাড়াতে হবে, এটাকে। এখানে আমার দেখতে পাচ্ছি আসবে কি দেখি, এটাকে বাড়িয়ে দিই পুরোপুরি, কি আসে দেখি। বাড়িয়ে তো দিলাম, এটাকে বাড়িয়ে দিলে মিলছে না, দুটো মিলছে না, এখানে বাড়িয়ে দিলে তো ছেদ করছে না। তাহলে আমাদের দেখতে হবে সমীকরণটা। দেখো এক্ষেত্রে আমাদের যেহেতু লেখচিত্রটা মানে তোমার ছক কাগজটা ছোট, তাই যে বিন্দুগুলো আছে ওই বিন্দুগুলো দেখো এখানে আমরা যদি সরলরেখাটাকে এই সরলরেখাটা বাড়িয়ে দিই, তাহলে সেই অন্য জায়গায় তোমার ছক কাগজ ছাড়িয়ে অন্য জায়গায় মিলিত হবে, বুঝতে পারবে না কোথায় মিলিত হলো। সেজন্য আমরা একটা ট্রিক সেখানে ফলো করব, কীরকম দেখে নাও। সেজন্য আমাদের বিন্দুগুলো একটু চেঞ্জ করতে হবে। প্রথম যে সরলরেখার ক্ষেত্রে বিন্দু জানি যে ঠিক আছে, আমাদের হয়ে যাবে ওই বিন্দু দিয়ে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা কী নেব, এই দুটো বিন্দু আমাদের ঠিক থাকবে, তৃতীয় বিন্দুটাকে একটু চেঞ্জ করব। তৃতীয় বিন্দুটা এক্সের মান 2 নেব, 2 নিলে ওয়াইয়ের মান কত আসবে দেখো, 2 নিলে 2 দুগুণে 4, ওয়াইয়ের মান হবে 12, ঠিক আছে। তাহলে তৃতীয় বিন্দুটা আমাদের আসবে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 আর 12। এবার আমরা দেখো সেই বিন্দুগুলো নিয়ে আমরা কি করেছি, এখানে আমরা লেখচিত্র অঙ্কন করে নিয়েছি। দেখো কীভাবে করবো এবারে, এক্ষেত্রে আমাদের দুটো সরলরেখা, এবার দেখো আমরা কী নেবো, ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে সেই যেহেতু আমাদের তোমার এই রেখার মধ্যে ধরছে না, মানে এই তোমার ছক কাগজের মধ্যে, সেটা আমরা কী করব, একটা করে বড় বাহুর দৈর্ঘ্যকে 1 একক আমরা নিয়েছিলাম, এটা 1 একক না নিয়ে আমরা নেব কি 2 একক করে, তাহলে আমাদের হয়ে যাবে এর মধ্যে 2 একক করে নেব। দেখো 2 একক করে নিলে তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে যে 3টে তোমার বিন্দু আছে, তাহলে বিন্দুটা কী আছে, -4 12, তার -4 মানে
তাহলে 2 ঘর যাবে, ঠিক আছে, এক্সট্রা হবে। একটা যদি 2 একক হয় তাহলে 2 হলে 4 হবে, তাহলে এক্সট্রা বাঁ দিকে 2 ঘর। দেখো এটা করলে এই বিন্দুটা আসবে, ঠিক আছে, -4 12। তাহলে এটা আমরা লিখে দিই -4 12। এটার ক্ষেত্রে -6, এবার -6 10, তাহলে 3 ঘর, ঠিক আছে, 3 ঘর, উপরে এটা 5 ঘর যাবে উপরের দিকে 10, তাই এটা হচ্ছে -6 10, এটা হলো -6 10। এবারে -8 8, 4 ঘর যাবে, -4 ঘর, 4 ঘর 8, উপরেও 4 ঘর, তাহলে এটা হচ্ছে -4 -8 8। এই তিনটে বিন্দু হয়ে গেল। তাহলে এই তিনটে বিন্দু যে সরলরেখাটা আমরা টেনে দিলাম, ঠিক আছে, বড় করে টেনে দিয়েছি, এটা হলো। তাহলে এটা একটা এটা প্রথম সমীকরণের ক্ষেত্রে সরলরেখা, এটা নামকরণ করে দিচ্ছি এ বি, ঠিক আছে। এবার দ্বিতীয় সমীকরণ করতে যে সরলরেখাটা আসবে দেখো 0 8 0 8 x = 0 8, মানে আমি কি করব, যেহেতু একটা ঘর 2 একক মানে 4 ঘর যাবে, তাহলে এইটা হচ্ছে 0 8, তাহলে এই বিন্দুটা হয়ে গেল 0 8। এবার হচ্ছে -2 -2, মানে এইটা হচ্ছে 2 -2 4, মানে 2 ঘর যাবে, এইটা হলো -2 4। এবারে 2 12, 2 মানে এইটা হচ্ছে এই দিকে যাবে 2, ঠিক আছে, ডান দিকে ধনাত্মক, ধনাত্মক মানে ডান দিকে 2 12, মানে উপরে তাহলে কত 6 ঘর, তাহলে এইটা হচ্ছে সেই এই 6 ঘর, এটা 5 ঘর 6 ঘর, এইটা হচ্ছে 2 12 বিন্দুটা হয়ে গেল। এবার এইটাও এই সরলরেখাটাও যোগ করে দিলাম, যোগ করে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এই দুটো দেখো এক জায়গায় ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দুটাই হচ্ছে এই দুটো সমীকরণের সমাধান, এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে। এখানে ছেদবিন্দুটা আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে ছেদ করেছে, তার স্থানাঙ্কটা কত আসবে দেখো, এখান থেকে এর নিচ থেকে কোথায় আসছে এখানে, তার মানে এটা ক ঘর এক্সট্রা 1 2 3 4, 4 ঘর মানে 4 দোকানে 8 একক হবে, তাই তো 8 একক। আর ওয়াইটা কত দেখো 10 12 12 12 দোকানে 24 একক, তাই তো। তাহলে স্থানাঙ্কটা কী পেয়ে গেলাম, এটা হলো 8 আর 24, 8 24। তাহলে আমাদের সমাধানটা কি, সমাধানটা হয়ে যাবে x = 8 y = 24। এটা হচ্ছে ওই দুটো সমীকরণের সমাধান চেয়েছে, ঠিক আছে। তোমাদের লেখচিত্র স্থানাঙ্ক বললে তখন 8 24 হয়ে যেত, তোমার যেহেতু এখানে বলেছে সমাধান করো, লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে বলেছে, তাহলে এখানে সমাধানটা কী হবে, সমাধানটা হবে নির্ণয় সমাধান বলে লিখবে x = 8 y = 24। এবারে কী লিখতে হবে, এটা তো যে যা করেছে সেটা আমাদের লিখতে হবে, নাহলে বুঝবে কী করে বুঝবে যে কোনটা কী ধরেছি কী করেছি, সেটা আমাদের লিখতে হবে। কী লিখতে হবে সেটা একটু দেখে নাও। ওই আগের মতো প্রথম সমীকরণের ক্ষেত্রে যেমন আগেরটা লিখে দিয়েছি, বা একটা সমীকরণ করতে কীভাবে লিখতে হয় সেইটাই, দুটো সমীকরণের ক্ষেত্রে হলে কীভাবে লিখতে হয় সেটা দেখে নাও। ওই একই লেখা শুধু একটু আলাদা আছে, সেটা একটু দেখে নাও। দেখো এটা অন্য দুটো সমীকরণের সমাধান করা আছে এখানে, এইটা বাদ, মানে আমরা এই পর্যন্ত যেমন আগে এটা তো করে দিয়েছি, মানে কীভাবে সমীকরণ থেকে বিন্দুগুলো বার করতে হয় সেটা তো করে দিয়েছি। এবার কী লিখতে হবে, এইটা প্রথমে ছক কাগজে এই x ও x' y ওয়াইটা যথাক্রমে পরস্পর লম্ব x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে। ধরি ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের ধরেছি কত 2 একক, তাহলে লিখব 2 একক। এখন 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত কী বিন্দু পেয়েছে, এই কটা বিন্দুগুলো তৈরি করে লিখবো। এখানে তো অন্য বিন্দু আছে ওটার জন্য, এখানে তাই লিখবো ওই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিয়ে এবি সরলরেখা, আমরা 1 নম্বর থেকে যেটা পেয়েছি সেটা এবি সরলরেখা নাম পেলাম। আবার লিখব 2 নম্বর থেকে প্রাপ্ত বিন্দুগুলো, এই বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করে যোগ করে এই কথা সিডি সরলরেখা পেলাম, সিডি নাম দিয়েছি, সিডি সরলরেখা পেলাম লিখব। তারপরে আবার ধরি এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দু ছেদ করে, আমরা যেটা নামকরণ করেছি পি বিন্দুতে ছেদ করে আমরা ধরে নিলাম। এবারে লেখচিত্র থেকে আমরা কী পাচ্ছি, পি বিন্দু স্থানাঙ্ক পেলাম, যেটা পাবো আমরা 8 কী পারবো 8 আর 24 পেয়েছি, লেখচিত্র থেকে 8 আর 24, তাই লিখবো 8 আর 24। তারপরে লিখবো এটা অতএব নির্ণয় সমাধান, যেহেতু 8 আর 24 পেয়ে গেছি, এবার লিখবো এবার লিখে নেব অতএব নির্ণয় সমাধান x = 8 y = 24। বোঝা গেল। তাহলে কি লেখাটা লিখতে হবে, যখন দুটো সমীকরণ থাকবে এবং তার সমাধান করতে বলবে, দুটো সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমাধান করতে যখন বলবে তখন এইরকমভাবে করতে হবে। বুঝতে পেরেছ? এটাই। এবারে দেখো ওই নিয়মটাই ওই নিয়মটাই আমরা এবারে বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে করব। 2 3 4 5, ঠিক আছে। 2 দেখো কী বলেছে, দুটি সংখ্যার সমষ্টি, এখান থেকে শুধুমাত্র সমীকরণটা বার করে নিতে হবে, ঠিক আছে। দুটো সংখ্যার সমষ্টি 15 এবং তাদের অন্তর
3। তাহলে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। তাহলে আমাদের আগে ধরে নিতে হবে সংখ্যা দুটি কী। ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। ধরে নিলাম দুটো সংখ্যার সমষ্টি। আচ্ছা, সমষ্টি। আর কে বড় কে ছোটো সেটা আমরা এখানে বলে দিই, যেখানে বড় ছোট বলে দিচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই। এটা ধরে নিলাম। বড় ছোটো যদি কেন অন্তর বলেছে, অন্তর মানে ছোটো থেকে বড় থেকে ছোটো বিয়োগ দেবো আমরা। তাহলে এখানে সমষ্টি, তাহলে প্রথম শর্তানুসারে কী হবে, যেহেতু সমষ্টি কথা বলেছে 15, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15। এখান থেকে আমরা ওয়াই সমান বার করে নেব 15 মাইনাস এক্স। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। ঠিক আছে। আর দ্বিতীয় শর্তানুসারে কত আসছে বলে, তাহলে অন্তর মানে বিয়োগ, এক্সটা বড়, তাহলে এক্স থেকে বিয়োগ দেবো, এক্স মাইনাস ওয়াই কত হবে 3। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ওয়াইটা বার করে নেব, ওয়াই সমান এক্সটা 3টে দিকে চলে আসবে, তাহলে এক্স মাইনাস 3। ঠিক আছে, ওয়াই সমান এক্স মাইনাস 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 1 আর 2 থেকে দুটো সমীকরণ থেকে 3টে করে বিন্দু পাবো। ঠিক আছে, আগের মতো। দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। 1 নম্বর সমীকরণ থেকে কী কী বিন্দু আমরা নিচ্ছি, 0 নিলাম, প্রথমে 0 নিলাম, তাহলে এটা হবে 15। ঠিক আছে। এবার আমরা 3 নিচ্ছি, 3, তাহলে এটা কত হবে 12। এটাও 3 নিচ্ছি, না 3, এবার 6 নিচ্ছি। 6 নিলে কত হবে দেখো, 6 বিয়োগ করলে কত হবে 9 হবে, 9 6 15। ঠিক আছে, ব্যাস এই 3টে হলো। এখানে কী নেবো, এক্স সমান 0 নিচ্ছি, এটা কত হবে -3। 0 নিলে -3 হবে। এক্স সমান আমরা 3 নিচ্ছি, দেখো 3, এক্স সমান 0 নিচ্ছি, -3, এক্স সমান 3 নিচ্ছি, তাহলে ওয়াই সমান কত আসবে দেখো, ওয়াই সমান 3 নিলে 0 আসবে, ওয়াই সমান 0। এবার এই এক্স সমান যদি আমরা 6 নিই, এক্স সমান 6 নিলাম, 6 নিলে ওয়াই সমান আসবে 3। ঠিক আছে, এই কটা বিন্দু হয়ে গেল। ঠিক আছে। দেখো, এবার আমরা এই ছক কাগজে আমরা স্থাপন করব। এই যে বিন্দুগুলো নিয়েছি, এই বিন্দুগুলো দেখো, দেখলে একটা জিনিস বুঝতে পারবে, বিন্দুগুলো কিন্তু সবই এক্সগুলো যেমন ওয়াইগুলো তেমন। এক্সটা হচ্ছে 3-এর গুণিতক, আর ওয়াইগুলো যে সংখ্যাগুলো আছে সবই 3-এর গুণিতক। এটা নেওয়ার উদ্দেশ্য হলো, আমার যেহেতু বর্গক্ষেত্র বড়ক্ষেত্র, তার মানে জায়গা আমার ছোটো, তাই আমি কম জায়গাতে করতে চাই, সেই জন্য আমি এই বিন্দু নেওয়া। তোমরা যে কোনো বিন্দু নিতে পারো, ঠিক আছে, যে কোনো। তাহলে সেগুলো নিলে অনেক বড় হবে। তোমাদের ছক কাগজ অনুযায়ী ওই বিন্দুগুলো নিলে যে কোনো বিন্দু তোমরা নিতে পারো। আমি বেছে এই বিন্দুগুলোই নিয়েছি। ঠিক আছে, 3-এর গুণিতক হিসাবে বেছে নিয়েছি। দেখো, এবারে তোমরা মনে রাখবে সবসময়ের জন্য, যখন দুটো করে সমীকরণ থাকবে, লেখচিত্র যখন করব, তখন কিন্তু প্রতিটা সমীকরণের জন্য ক্ষুদ্রতম বর্গক্ষেত্র যত একক ধরবে, একটা করে বাহুর দৈর্ঘ্য প্রতিটা সমীকরণের জন্য একই ধরবে। ধরো 1 নম্বর সমীকরণের জন্য তুমি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 একক ধরলে, 2 নম্বরের জন্য 1 না ধরে 2 ধরলে, তাহলে কিন্তু উত্তরটা সঠিক আসবে না। বোঝা গেল? 1 নম্বরের জন্য 1 একক ধরলে 2 নম্বরের জন্য সেই একক, কেননা যখন তুমি যেখানে ছেদ করবে সে মানটা তখন কী হবে তুমি তখন নির্ণয় করবে। তুমি যদি একবার ধরেছো 1 একক, একবার ধরেছো 2 একক। ঠিক আছে, সেই জন্য আমি দেখো দুটো সমীকরণের প্রতিটা আমি ধরবো এইভাবে, যে প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি 3 একক করে নেবো বলে দেখো দুটোর ক্ষেত্রে সেইভাবে বিন্দুগুলো নিয়েছি। বোঝা গেল? তুমি যদি দুটোর ক্ষেত্রে 1 একক করে নাও, তাহলে তুমি বিন্দুগুলো এই বিন্দুতেও 1 একক নেওয়া যায়, কোনো ব্যাপার না। সেটা তাহলে দূরে হবে অনেকটা, সেটা এখানে ধরবে না। সেই জন্য আমি 3 একক করে নেবো। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমার বিন্দুগুলো নিতে হয়। ঠিক আছে। আচ্ছা, মানে এটা মাথায় রাখবে সবসময়ের জন্য, দুটো সমীকরণের জন্য তুমি আলাদা ক্ষুদ্র বর্গক্ষেত্র আলাদা দৈর্ঘ্য ধরলে হবে না, একই ধরতে হবে। এটাই কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাস, তারপরে সব একই। এবার দেখো আমি তাহলে বিন্দুগুলো স্থাপন করি। প্রথম সমীকরণের ক্ষেত্রে 3টে বিন্দু আছে। দেখো, প্রথম বিন্দুটা 0 15। আমি প্রতিটা বর্গক্ষেত্র 3 একক ধরেছি, তাহলে কী হবে, 0 মানে এখানেই থাকবে, 15 মানে কত 5 ঘর যাবে, তাহলে 5 ঘর উপরে ধনাত্মক, উপরে 5 ঘর, 1 2 3 4 5, এখানে তাহলে বিন্দুটা। এবারে 3 মানে 1 ঘর, এক্সট্রা 1 ঘর, আর 12 ধনাত্মক 12 মানে 4 ঘর, এটা 4, এখানে বিন্দুটা কাছাকাছি হচ্ছে আমার। ঠিক আছে, হবে 6 মানে 3 ঘর।
ঠিক আছে। আর 6 ঘরে 6 মানে 2 ঘর, 2 ঘর, 6 মানে 2 ঘর, 3 2 6, আর 9 মানে 3, উপরে 3 ঘর, 1 2 3 এখানে হলো। এই 3টে বিন্দু আমার হয়ে গেল। আর এটা আমরা জুড়ে দেবো, পরে জুড়বো, এখানে জুড়বো না এক্ষুনি, কেননা ওই বিন্দু 3টে কেমন আছে দেখে জুড়তে হবে, কেননা বাড়িয়ে দিতে হবে, কতটা বাড়াবো তো জানি না, সেই জন্য আগে এইটাও বসিয়ে নিই। 0 -3, এটাও তোমরা করবে, নাহলে কিন্তু আবার দ্বিতীয়বার আবার স্কেল বসাতে হবে, ঠিক আছে। 0 -3, 0 x 0 -3 মানে নিচের দিকে 3 ঘর, 3 মানে 1 ঘর যাবে এইটা এখানে। তারপর হচ্ছে 3 0 3, এখানে x সমান 3, 1 ঘর, 0 তো ওয়াইটা 0 মানে এখানেই থাকবে বিন্দুটা। তারপর হচ্ছে 6 3, x 6 মানে 2 ঘর, আর 3 মানে 1 ঘর, কী হলো না, উপরে যাবে 1 ঘর, নিচে কেন উপরে 1 ঘর, ঠিক আছে। ওই তো ধনাত্মক 3 উপরে এইটা। এবার এই দুটো আমরা জুড়ে দেবো, দেখো জুড়ে দিলে কোথায় ছেদ করে দেখা যাক, কোথায় ছেদ করছে। বিন্দুগুলো ঠিক বসানো হয়েছে তো, দেখো তোমার 0 -3, 0 ওয়াইটা -3 নিচের দিকে, 3 3 0 এখানে, 6 6 মানে এটা 3 মানে 6, আর 3 3 উপরের দিকে 1 ঘর, 1 ঘর 3। আর এইগুলো 3টে ঠিক হয়েছে কি দেখো, 6 6 9, তাই তো, 6 9টা হচ্ছে 3 ঘর, 9 3 ঘর, 6 2 ঘর, 9 তো 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে। 6 9 3 12, 3 12 4 ঘর, আর 15 0 15, ঠিকই আছে, আমার ঠিকই আছে। এবার তাহলে দেখো জুড়ে দিয়ে যোগ করে দেবো, এই যোগ করাটা ঠিক করে করতে হবে, না হলে কিন্তু বিন্দুগুলো ঠিকঠাক আসবে না। এইটা এই বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবারে এইটা এক জায়গায় ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম, এখানে ছেদ করেছে দুটো সরলরেখা দুটো তীরচিহ্ন দিয়ে দেবে দুদিকে, মাথায় রাখবে দুটো তীরচিহ্ন দিয়ে দেবে। তাহলে এটাই, এবারে বিন্দুগুলো স্থানাঙ্ক তুমি লিখে দিতে পারো, এটা হচ্ছে 3টে বিন্দু কী কী নিয়েছিল, এটা 0 -3, 0 -3, আর এই বিন্দু 3 0 3 0, এটা হচ্ছে 6 3 6 3, আর এই বিন্দুটা ছিল 6 9 6 9, আর এটা হচ্ছে 3 12 3 12, আর এই বিন্দুটা হচ্ছে 0 15, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা কত স্থানাঙ্ক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 3 9, আর এটা 2 ঘর 6, 9 6 9 6 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, যেখানে ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা 9 6। তাহলে তাহলে নির্ণয় সমাধানটা কী হবে, সমাধান হবে x সমান 9, y সমান 6। বুঝে গেল, লেখাটা আগের মতো সব ঠিক থাকবে, শুধু বিন্দুগুলো জায়গায় চেঞ্জ হবে, আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য জায়গায় চেঞ্জ হবে, ওখানে লিখবে 3 একক, আর বিন্দুগুলো এখানে লিখে দিবে, তারপর বাদবাকি সব সেম। বুঝে গেল, আর নির্ণয় সমাধানটা শুধু এখানে চেঞ্জ হয়ে যাবে, সমাধানটা চেঞ্জ তো হবেই, ঠিক আছে, ওই যা লেখা ওইটাই। এই হচ্ছে ব্যাপার দুইটা, বোঝা গেল। ও এখানে একটা কথা বলা হয়নি, সেটা হলো এখানে তো লেখচিত্রের সাহায্যে সমাধান তো করতে হবে, তার সঙ্গে সঙ্গে
এই যে যেহেতু এটা লেখা অঙ্ক কী বলেছে, প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও, ওটা বলা হয়নি এই জায়গাটায়, যে আমরা প্রথম অঙ্কটার ক্ষেত্রে নির্ণয় সমাধান বলে তো লিখেছিলাম, এক সময় একটা পেয়েছিলাম, ওয়াই সময় একটা পেয়েছিলাম। তার মানে এক সমান কী ছিল, যে রজতের বয়স ছিল, ওইটাই তো আমাদের লেখচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলেছিল। তাহলে শেষে লিখে দেবে, অতএব বর্তমানে রজতের বয়স ওই এক সমান যা পেয়েছো, আর রজতের মামার বয়স ওয়াই সমান যা পেয়েছো ওইটা লিখে দেবে। আর দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে কী করবে, নির্ণয় সমাধান বলে যেটা লিখেছিলে, এক সমান এটা পেয়েছো, ওয়াই সমান একটা পেয়েছো, ঠিক আছে, এক সমান কত 9 পেয়েছো, আর ওয়াই সমান 6 পেয়েছো। তাহলে ওটা লেখার পর এবার লিখবে কি, যে তোমাদের সমীকরণ সমাধান সংখ্যা দুটো আমাদের চেয়েছে কী কী, তার সংখ্যা দুটো কী কী, সংখ্যা দুটো হলো একটা 9 আর একটা 6, ঠিক আছে, সংখ্যা দুটো হলো এটা লিখে দিতে হবে। কারণ এখানে সমাধান করতে হবে লেখচিত্রের সাহায্যে, সমাধান করে তোমার ওই সংখ্যা দুটো কী, ওটা কী, এটা বলতে বলেছিল, ওটা আমাদের বলা হয়নি, ওটা তোমরা লিখে নেবে, ঠিক আছে।